সুন্দর রং সবুজ কি উড়ে গেল গ্যাস বেলুন তো না ধরলে উড়ে যাবে না ধরলে তো উড়ে যাইবই শিখলাম এই কি হয়েছে কি হয়েছে হ্যাঁ ওই তুই ওখানে কি করছিস কিছু না তুই ঝুললি কি করে এমনি তুই ঝুলে আছিস কেন আমারে বাঁচান কিছু একটা এনে বেলুন তুলে ফুটিয়ে দিলে তো নেমে আসতে পারবে তাই না খারাপ নাই বলে বাবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জানো আমার হাত ছাড়ো মারলি কেন আমার অক্ষম অবস্থায় ও কেলাইছে কেলিয়েছে হ্যাঁ। তাহলে তুমিও এখানে এত ময়লা কেন যত সব ফাঁকিবাজ এসব কোথায় রাখবে ওই যে স্যার বাগানের কোনাটার মধ্যে স্যার বেকুব এখান থেকে লোকজন যাওয়া আসা করবে না এখানে রাখলে কেমন লাগবে বোঝো জি স্যার একদম ফালতু স্যার যাও আমাদের সুপারভাইজার বজলুর রুমে এইসব জঞ্জাল রেখে এসো 100-তে 100 স্যার তোমার নাম কি পরাণ বাবুর চিপাপে রাখছিল স্যার বেয়াদব তুমি সবসময় বেশি কথা বলো যাও কাজ করোগে জি যাইতেছি স্যার এখানে লাইভ পোস্টের মতো দাঁড়িয়ে আছো কেন ফাঁকিবাজ কাজ নেই যাও কাজে যাও যাও মিয়া নিকটে আছেন কিলা কাছে না ধরেন Hello? Yes? No. I'm already in. No. Yeah, absolutely right. Yeah, I'm okay. হ্যাঁ কোনো টেনশন করবেন না ওকে বাই বাই ভাইজান গুছা নিয়েন না আপনি যে পরপক্ষের মানুষ বুঝতে পারি নাই কা আপনি যে ডাক্তার আছি মাফ করে দিন না ঠিক আছে যাও কাজে যাও ভাইজান সালাম আলাইকুম
কে তুই কে ব্যাপারটা? আমি ওই ব্যাগ বাবুর ছিল, দেখ বাবু ও পড়ানো ছিল হ্যাঁ। দেখি কি বাথরুম ছিলাম। যাও যাও এদিকে আমি কি জানো, আমি এবারে কেয়ারটেকার, সালাম দিতে হয় না? আপনার বেআদ্দ বোতল লাগা কান ধর আমার না তোরটা গোল মজা তোমাকে কতবার বলেছি না তোমাকে না দেখে তো আমি থাকতে পারি না। মামুনি একটু এদিকে আয় তো। বাবা ডাকছি এই পরে কথা হবে, রাখি সয়াবিন তেল 4টে, পেঁয়াজ 20, পেঁয়াজ এই চশমা খোলো, চোখ না দেখা গেলে কথা বলা যায় না। হ্যাঁ আদা 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 বিয়া বাড়ি খাটা কাটিতে একদম শুকায় কাটি হয়ে আদা গেছে। না এই শোনো, তোমার না লাল কুড়ে দারুণ সুন্দর লাগে। শুকনো মরিচ আর কেজি এই যে পান পান খান। আমি পান খাই না তো না তো এনেছো কেন? আউট আউট। এই আমি পান খাই? মানে ছোট মেয়ে তো মাথায় বুদ্ধি নাই। ছোট মেয়ে বুদ্ধি নাই, তুমি জানলে কি করে? টাকা হিসেব সব কলম। আসলে হয়েছে কি, মানে প্রেমের কথা চাপা থাকে না। আজকে কি হবে? মেরে জানো বলছি ভাই, এই যে কাছেরটা মনে আছে তো? হ্যাঁ 10টার থেকে 11টার মধ্যে একটু দেরি হলেও জেগে থাকবেন। আমি থাকবো, জেগে থাকবো, নিশ্চিন্তে থাকবো, তুমি যাও। বাবু, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে যে আমি কত ভালোবাসি তুমি একদম বুঝতে চাও না। সেদিন তোমাকে বুঝলো? বুঝলো? বলি এত ঘুম আসে কি করে? হ্যাঁ স্যার আমি ঘুমাইতেছিলাম না। তাহলে কি করছিলে? হ্যাঁ আমি ছাদে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে ওই গায়ে হলুদের স্টেজটা ইনকমপ্লিট রয়ে গেছে, তারপরেও তুমি নিশ্চিন্তে ঘুমোচ্ছ। স্যার নিশ্চিন্ত স্যার, সারাটা দিন বিয়ের খাটনি খাটতে খাটতে আমার গিরায় গিরায় ব্যথা, মাথা বনমান করে ঘুরতেছে, এর উপরে বেলুন আমার আধা ঘন্টা উস্কা রাখছে। চাপ ছিলে দারোয়ান, সেখান থেকে আমি প্রমোশন দিয়ে তোমাকে কেয়ারটেকার করলাম। এখন তো তেল বাড়বেই। আরে সুখে থাকলে ভূতে কি লয়? বেয়াদ্দব। কি বললেন স্যার? বেয়াদ্দব। আমি বেয়াদব? হ্যাঁ বেয়াদ্দব। আমি বেয়াদব স্যার? হ্যাঁ বেয়াদ্দব। এই বিয়ের সময় আপনি আমাকে এই উপহার দিলেন? দিলাম। ওকে স্যার, হ্যাঁ ওকে। কি? আপনি আদব কাউকে রাখেন, আমি চলে যাবো, আমি চলে যাবো। জি স্যার। তুমি আমার বাড়ি থেকে চলে যাবে? অবশ্যই যাবো। তোমার এত বড় সাধ্য আমার বাড়ি থেকে চলে যাবে? অবশ্যই। ঠিক আছে, তুমি কেমন করে যাও দেখি, আমি দরজা লক করে দিয়ে যাব। কার বাবার সাধ্য এই দরজা খোলে? আমি দেখ ইচ্ছা করে আসলাম স্যার। আপনি স্যার 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 চোর বলো, চেষ্টা বলো, বান্দর বলো, হাতি বলো, গালাগালি বলো, বেয়াদব কি?
বেয়াদব নাকি? স্যার আপনি না, আমি সহ্য করতে পারবো না। থাক। নুরজাহানগুলো তারপর যাই। মুমতাজের গানটা একটু শুনি, মনটা ভালো হোক। সখীরে তোর ঘুম নাই ওই দুই চোখে, এই রাইতের নিথর কান্দন লইয়া বুকে, কান পাইতা শোনে তোর ভাঙা ঘরের চালে, নিশি পক্ষী বইয়া বইয়া ডাকে, নিশি পক্ষী বইয়া বইয়া ডাকে, নিশি পক্ষী বইয়া বইয়া ডাকে। বজলু ভাই, দরজার কাছে না, আমি জানলার কাছে আসেন। বজলু ভাই, কাঁদছেন কেন? একটা বেয়াদব মহিষ আমার গুতা দিচ্ছে। হ্যাঁ, মোষ আপনার ঘরে বেশি জোরে গুতা দিয়েছে? বেশি ফ্যাচর ফ্যাচর করো না, কিছু নষ্ট তাই বলো। সরি বজলু ভাই, সে কি কিছু দিয়েছে? সে সে কে? আমার তারা। তোমার তারা কিছুই দেয় নাই। দাঁড়ায় আছো কেন? যাও গু। কে? বস, আমি সুনীল। এত রাতে কি চাস? ওই যে 25 পয়সার ব্যাপারটা, 1250 টাকা। ও, কাল সকালে দিস। শরীরটা ভালো না। কেসটা কি? ভূতের মুখে রাম রাম। বেশি বিরক্ত করলে উষ্টাতে তোর মাথা ভেঙে ফেললাম। কি কি বলেন আপনি? আপনি আমার উষ্টা মারবেন কে? না না, আমি ঘুমায় আসলাম তো, ঘুমের ঘরে একটা আউলো ঝোলো করে ফেলাইছি। এখন দরজা খুলেন। আমার না খুব হাঁটুতে ব্যথা, খাটেতে নামতে পারতাছি না। কাল সকালে দেখা করুম নে। কই কিছু কও না কেন? থাউকা, আমনের লগে আর কোনো কথা নাই।